তার জন্যই মেয়েটাকে আমিও করে দিচ্ছি একটু শরবত। আলু পোস্ত শুধু কেন করব, তার জন্য ঝিঙে আনতে বললাম, ভালোই হয়েছে। ওরও ঝিঙে 8, 9, 10, 11, 12, 13, 14 এসেছে, মনাকে খাইয়ে দেবে। ভালো থাকলে সবই ভালো লাগে, আর শরীর যদি খারাপ হয় তাহলে কিছুতেই কিছু ভালো লাগে না। আরে না না, আমার শরীরের কথা বলছি না, এটা খারাপ হয়েছে আমার মেয়েটার। এই কদিন ধরে মেয়েটা খুব পড়ে আছে জানো, জ্বরে ঘোরেতে পড়ে আছে। মেয়েটার শরীর একটুও ভালো নেই, আর এদের শরীরটা যদি খারাপ থাকে তাহলে মায়েদের কি আর মন ভালো থাকে? দিন কাজ করছি, কাজেতেও মন বসছে না, আবার খাওয়া দাওয়াতেও মন বসছে না, মনে হচ্ছে মেয়েটার কাছে সারাক্ষণ বসে থাকি। আর এদিকে আমার বড় এসেছে, বর বলছে না খেলে হবে, যদি কিছু না খাও তাহলে মেয়েটার যে শরীর খারাপ তাকে দেখবে কে, তাকে যত্ন করবে কে? আর তোমার যদি কিছু হয়ে যায় তাহলে মেয়েও যত্ন পাবে না আর তুমিও যত্ন পাবে না। আর আমি তো এখানে সারাক্ষণ থাকি না, তো আমি তো চলে যাব কাজে, তোমাকে মেয়েকে যত্ন করবে কে? সেই জন্য বরের কথা মেনে দুটিখানি মুড়ি খেয়ে নিয়েছি। আমি বেশি মুড়ি নিইনি। সে হাত ধুতে এসে দেখি যে টোটোটা চলে এসেছে, আর এই টোটোতে দুটো পাইপ এসেছে, যে আমাদের গোয়াল চালাটা হয়েছে ওর পেছনটা দিয়ে গরুর পেচ্ছাপগুলো যাতে যেতে পারে সেই জন্য একটা পাইপ লাগানো হবে, আর একটা পাইপ এসেছে কলতলায়, পাইপটা লাগানো হবে। তো দুটো পাইপ ছোট ছোট এসেছে, আর এই চেকারগুলো নিয়ে এসেছে। কালকে মনাকে যখন ডাক্তার দেখাতে গিয়েছিলাম তখন এই চেকারগুলো পছন্দ করে এসেছিলাম। পছন্দ মানে এগুলো খুব একটা পছন্দ হয়নি, একটা চেকার ছিল ওইটা আরো সুন্দর লাগছিল, কিন্তু ওই চেকারটা ছিল না, তার জন্য এই চেকারটাই নিলাম। তোমরা জানিও তো যে এই চেকারটা দরজার বাইরে লাগালে কেমন লাগবে, একটু কমেন্ট করে জানিও। তোমাদের কাছে কোনো ব্লগই দিতে পারিনি, তার কারণ একটাই কারণ, জানো তো, আমার মেয়ের প্রচণ্ড শরীর খারাপ। এই কদিন ধরে, আজকে 4 দিন হচ্ছে, প্রচণ্ড জ্বর, মেয়েটার জ্বর আসছে যাচ্ছে, তার জন্য আর ভালো লাগছিল না ভিডিও করতে, আর আমি টাইমও পাইনি সারাদিন কাজের পর, আর রাত্রে সেরকমভাবে ঘুমও হচ্ছে না। মেয়েটারও প্রচুর কষ্ট হচ্ছে আর আমারও। যাই হোক, কিন্তু মেয়েটা সুস্থ থাকলেই হলো। কিন্তু ও এখনও, ওকে ডাক্তার দেখিয়ে নিয়ে এলাম কালকে, তো এখনও সেই রকমই শরীর খারাপ, জ্বর আসছে যাচ্ছে, ওষুধ খাওয়াচ্ছি, কোনো কাজ হচ্ছে না, জলপট্টি দিচ্ছি। আর কালকে বড় এসেছে, বড় আর আমি দুজনেই কালকে রাত্রে ওর কাছে ছিলাম। কালকে তো প্রচণ্ড জ্বর, প্রচণ্ড, ও মাথাতে জলপট্টিও নিতে চাইছে না, ওষুধও খাচ্ছে না, কী করে সারবে বলো? তাও ভুলিয়ে ভালিয়ে এটা সেটা বলে খাওয়ানো হচ্ছে, তারপর ও খাচ্ছে। আর এখন সারা রাত তো ঘুমায়নি, তার জন্য এখন জ্বরটা আসেনি, সেই জন্য এখন ঘুমাচ্ছে, সারা রাত ঘুমায়নি, এখন ঘুমাচ্ছে। নিজ এখন জ্বরটা নেই, এখন গাটা পুরো ঠান্ডা গাটা। আর মনাকে ওষুধ খাওয়াচ্ছি, কোনো কাজ হচ্ছে না বলে কালকে সন্ধেবেলায় একবার আমাদের এইখানে কালীতলা আছে, কালীতলার কাছে ঝাড়াতে গিয়েছিলাম। ওখানে বলেছে যে মনা কোথায় পড়ে গেছে, পড়ে যাওয়ার পর প্রচণ্ড ভয় খেয়েছে, সেই জন্য জ্বরটা আসছে। আর এরকম জ্বর আসছিলো, তার জন্য মনে একটু খটকা লাগলো যে যাই হোক দেখাই যাক, ছোটো ছেলে তো কোথাও যদি পড়ে যেয়ে থাকে। সেদিনে ও বান্দার গিয়েছিল একা একা, কোথায় আমার মনটাই হচ্ছিলো যে ও নিশ্চয়ই কোথায় না কোথায় পড়েছে, না হলে ওর এরকম কোনো দিনও হয় না। তো সেটাই বললো যে হ্যাঁ ও পড়ে গেছে আর প্রচণ্ড ভয় খেয়ে গেছে। যাই হোক, ঠাকুর করে যেন ও ভালো থাকে, তোমরাও প্রে করো যেন আমার মেয়ে সুস্থ হয়ে যায়। আর মেয়েটা এভাবে শুয়েছে, ঘুমাচ্ছে, তারপরে এই যে সারাদিন শুয়ে থাকছে, খেলা করছে না, ওগুলো একদম খারাপ লাগছে। খাচ্ছে না, একটু খাচ্ছে না, চোখে প্রচুর ঘুম আছে, আসলে সেইভাবে তো ঘুমটা হচ্ছে না ওর, সেই জন্য ঘুমাচ্ছে। আমার সোনামা উঠে পড়েছে, মুখটা দেখো আমার সোনা শুকিয়ে গেছে। সোনা তুমি কেমন আছো একটু বলে দাও তো সবাইকে, বলবে না? বলো কেমন আছো মাগো। একটু মুড়ি খেয়ে নেবে চলো, কিন্তু ওষুধ খাবে। মনাকে এখন আমি একটু শরবত করে দিচ্ছি, তার কারণ হচ্ছে মেয়েটা তো কিছু খাচ্ছে না, সেই জন্য একটুখানি শরবত করে দিই। দিয়ে বললাম যে এরকম এরকম খেতে লাগে শরবতটা, একটু শরীরে জোর পাবে।
নাহলে সারা দিন খাচ্ছে না, সারা রাত খাচ্ছে না, শরীরে জোর কোথায় পাবে বলো? উঠে তো দাঁড়াতে হবে ওকে একটু। আর মেয়েটা এতটাই দুর্বল হয়ে গেছে না খেয়ে খেয়ে, যে যখন উঠতে যাচ্ছে তখন পড়ে যাচ্ছে, উঠে ঠিক মতো দাঁড়াতেও পারছে না। তার জন্য একটু শরবত করে দিচ্ছি নুন চিনি দিয়ে। যখন আমাদের প্রেশার থাকে না তখন তো বলে যে নুন চিনির শরবত খাও, ঘন ঘন নুন চিনির শরবত খাও, ঠিক হয়ে যাবে। তার জন্যই মেয়েটাকে আমিও করে দিচ্ছি একটু শরবত। ঠিক আছে, এবার চলো একটা জিনিস করে ওকে দেবো। মানা মাইক্রোস চুষছে। এইটা তবু ভেবেছি মনে হয় এইটা করেই কিন্তু শরবতটা খাবে। কালকে একটা ছিল ওটাও খেয়েছিল, আর আজকে এই যে এটা নতুনটাই দিচ্ছি। মনা দেখছে আবার আমাকে। এক হাতে ক্যামেরা ধরে আছি, তার জন্য পুরো পারবো, সেই জন্য দাঁতে করেই করছি। না হ্যাঁ নিকে দেবো, নিকে দেবোই বলছে মনে হয়। নিকে দেবো, নিকে দেবো, রেখে দেবো। না না না, তুমি খেয়ে শেষ করে দাও তো, সবাইকে দেখাও তুমি খাচ্ছ। নাও মানা খাও। খাও গো মানা, ও মানা তো খাও। কেন তুই যে বলি খাবো, দেখ খেয়ে কি সুন্দর, খেয়ে দেখ না। এটা এবারে মনার পাপা চলে এসেছে, মনাকে খাইয়ে দেবে। কত সুন্দর চিবিদি দেখতে হয়েছে তা হবে না নাকি? শরবত খেতে হয়, শরীর খারাপ না, তুমি কিছু খাও নাই। এটা হচ্ছে মুড়ি আর এইগুলো হচ্ছে বাজার। আমি ঝিঙে আনতে বলেছিলাম, ঝিঙে পোস্ত করব বলে, দেখছি আলু পোস্ত শুধু কেন করব, তার জন্য ঝিঙে আনতে বললাম। ভালোই হয়েছে, ওরও ঝিঙে পোস্ত খেতে মন যাচ্ছিলো, তো ঝিঙে পোস্ত করব আর পুঁই আলু দিয়ে মুসুরি কলাই দিয়ে ডাল করব। অবস্থা একবার দেখি চলো। অনেকক্ষণ আগে ভাতটা চাপিয়েছি, ফুটছে, ফুটুক হয়নি, দেখো জালটা দিচ্ছি। আমি গ্যাসেই চাপাবো আজকে, ভাল লাগছে না একদম। মেয়েটার শরীরটা একটু যদি ভালো থাকতো তাহলে ভালো লাগতো। আর কটা টালি আছে ওখানে বলছিল গুনে দেখতে, তো চলো গুনে দেখে নিই কটা টালি আছে। বলছে নাকি চেকার, কি বললে এগুলোকে কমেন্ট করে জানিও তো। এই দরজার সামনেটাই লাগানো হবে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 36 37 38 39 40 41 42 43 44 55 56 56টা আছে। আমাকে কটা বলেছিল কে জানে, একবার শুধু দেখি। হ্যাঁ তুমি আমাকে কটা টালি বলেছিলে? 56টা না 54টা? 56টা দিয়েছে তো। হ্যাঁ